কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। তেপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। ষড়ঋতুর ছয়টি বৈচিত্র্যে রাঙা আমাদের এই বাংলাদেশ। আমাদের পথ ঘাট মাঠ সেই ষড়ঋতুর ছোঁয়াগুলো তাদের অঙ্গে বহন করে চলে। সুজলা সুফলা এই শস্য শ্যামলা দেশটিতে অসংখ্য সুন্দর নিদর্শন আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি সুদর্শন জায়গা দেখতে যাব। ৫ টাকার নোটে একটি মসজিদের ছবি দেয়া আছে। এই মসজিদটি হচ্ছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ সম্পর্কে খুঁটিনাটি জানব। কিছু ইতিহাস তো আছেই। ইতিহাস আছে বলেই ৫ টাকার নোটের পিছনে বাংলাদেশের ঐতিহ্য বহন করে এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, এটি নিঃসন্দেহে বলা যায়। কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের ৫ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে। পাঁচ টাকার নোটটি আপনার হাতে নিয়ে দেখতে পারেন, মিলিয়ে মিলিয়ে দেখেন তো। আমি ছবি লাগিয়ে দিয়েছি। এই ছবির সাথে সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদটির ছবি মিলিয়ে নেন, নিশ্চয়ই দেখতে ইচ্ছে করতেছে। চলে আসবেন। নওগাঁ জেলায় এই মসজিদটি অবস্থিত। ঠিকানা দিয়ে দেব। খুব সুন্দর, চারিদিকে ঘাট বাঁধানো। উপর থেকে নিচে ঘাটে পৌঁছালে মনে হয় কি সুন্দর একটা মিষ্টি বাতাস শরীর ছুঁয়ে শীতল করে দিচ্ছে। এত সুন্দর অনুভূতি। মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে। হিজরি ৯৬৬ সাল, ১৫৫৮ থেকে ১৫৬৯ খ্রিস্টাব্দ। আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদের ৩টি গম্বুজ নষ্ট হয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন। পরবর্তীতে ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ, আলোকসজ্জার কাজ করা হয়। আপনারা দেখেন কি সুন্দর পাখির কিচিরমিচির গান। আমি এই অংশে ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা কোনো মিউজিক বাজানোর বা অ্যাড করার প্রয়োজনীয়তা অনুভব করি নাই। প্রকৃতি থেকে কি সুন্দর মিষ্টি পাখির ডাক আসতেছে। নিচে শান বাঁধানো পুকুর, পুকুরের সে ঠান্ডা পানি, এই বিশাল আকৃতির পুকুর। চারিদিকে ক্যামেরা নিচ্ছি, দেখেন কত সুন্দর একটা পুকুর। দুই সাইডে ঘাট বাঁধানো আছে। মৎস্যজীবীরা এখানে অজু করে, এরপর উপরে গিয়ে মসজিদে নামাজ পড়ে। এই মসজিদের সাইডে বসে থাকার মতো কিছু জায়গা আছে। দূরের যে বাতাসগুলো, অন্য কোথাও বাতাস না থাকলে এখানে বাতাসগুলো পুকুরের পানিতে প্রতিফলিত হয়ে যখন গাছের পাতার সাথে দোল দিয়ে শরীরে ছুঁয়ে যায়, তখন কি যে শিহরণ অনুভূতি, কি যে আনন্দ, কি যে প্রশান্তি। এই প্রশান্তির জন্য এখানে
দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে কিছুক্ষণ এখানে বাতাস নেওয়ার জন্য, প্রকৃতির বাতাস প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। ইতিপূর্বে আমি যখন ঠাকুর পরিবারে গিয়েছিলাম, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের সেই স্মৃতি বিজড়িত জায়গা, ওখানে সে আমেজটা পেয়েছিলাম। এই দেখেন 5 টাকার নোটে যে 3টি দরজা দেখা যাচ্ছে এই মসজিদের, সেই 3টি দরজা আমি মিলিয়ে আপনাদেরকে দেখে দিলাম। কথা যেখানে থেমে গেলাম, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, সেখানে আমি কবিগুরু রবীন্দ্রনাথের সেই বাবরিজ্য সেই কাপড়গুলো দেখলাম, আলখেল্লাগুলো দেখলাম, এবং দেখার পরে তার বসার যে জায়গা, নিচে যেখানে কবি রেস্ট করতেন, কিছুক্ষণ বসে থাকলাম। কি শীতল আবহাওয়া প্রাণ জুড়িয়ে দিল। কুসুম্বা মসজিদের এই চারি সাইডে ঘাট বাঁধানো জায়গাগুলো সেরকম প্রাণ শিহরণ জাগায়। আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন আছে কি? দেখেন কি শুনশান নীরবতা, আবহাওয়ার মধ্যে পাখির কিচিরমিচির ডাক। এ যেন প্রকৃতি, মানুষ এবং পাখির এক সংযোগস্থল। নিচে দেখেন বটগাছের দাড়ি বেয়ে পড়ছে প্রায় মাটির কাছাকাছি। আমরা বটগাছের দাড়ি বলে এটাকে এক ধরনের মজা করতাম। এই যে এই 5টার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই যে সামনে পুকুর, ওই পুকুরের বাতাসগুলো, সাইড থেকে যে বাতাসগুলো আসে সেগুলো পুকুরের পানিতে ঢেউ খেয়ে এই গাছের পাতার ফাঁক দিয়ে যখন শরীরে লাগে তখন অন্যরকম এক প্রশান্তি বয়ে যায় পুরো শরীর জুড়ে এবং মন ভালো হয়ে যায়। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর আবহাওয়া। আমি যে মুহূর্তে এখানে এই ভিডিওগুলো করতেছি, বাইকে করে এখানে আসা হয়েছে। পারিপার্শ্বিক পরিবেশ খুব গরম ছিল। দেখেন এখানে আমার মধ্যে ঘামের কোনো ছিটে ফোঁটাও নেই। এখানে আসার পরে প্রাকৃতিক যে ফ্রিজ আছে, আল্লাহ তাআলার তৈরি এই ফ্রিজে পুরা শরীর একদম শীতল হয়ে গেছে। 2 সাইডে নতুন মাদ্রাসা, এখানে বাচ্চাদের পড়ানো হয়। এই জায়গাটার কথা বলেছি, ক্যামেরাতে মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দেখেন বটগাছের নিচে দাড়ি বেয়ে পড়ছে। এখানে এসে কেউ যদি আধা ঘন্টা রেস্ট করে তাহলে তার যত ক্লান্তি আছে সব ধুয়ে মুছে একাকার হবে। আমার সাথে এখানে দেখা হয়েছিল আর এক বড় মাপের ইউটিউবারের, যিনি এই গাছের প্রতিবেদন করতে এখানে এসেছিল। কোকিলের ডাক কতদিন আগে শুনেছেন লাস্ট মনে করতে পারবেন? এই দেখেন কোকিল এখানে ডাকতেছে, ক্যামেরা দিয়ে জুম করে কাছ থেকে দেখার চেষ্টা করতেছি। ক্যামেরার চোখ যত স্পষ্টভাবে দূরের জিনিসগুলো কাছে নিয়ে আসে জুম করে, স্বাভাবিক চোখে অত স্পষ্ট করে আমি ওই পাখিটাকে দেখতে পাচ্ছিলাম না। অথচ দেখেন ক্যামেরা দিয়ে কত সুন্দরভাবে দেখা গেল। কোকিলের ডাক, এখানে মাছ দেখা যাচ্ছে। প্রাকৃতিক একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সত্যিকারের যে প্রকৃতির আবহাওয়া, বাতাস, সুশীতল ছায়া, এই ছায়ার কাছে সব কিছু ম্লান একেবারে। সত্যি এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছি আমি কুসুম্বা মসজিদ থেকে। মসজিদটির আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশটাও একেবারে শুনশান নীরবতা।
মনে হয় এখানে প্রকৃতি শুধু কথা বলবে। প্রকৃতির কথা বলা এখানে একেবারে স্বাভাবিক। প্রকৃতি ছাড়া হয়তো আশেপাশের আর কারো কথা এখানে চলবে না, সেরকম শুনশান নীরবতা। আর কথা বলছে শুধু প্রকৃতি, পাখি, মানুষ। মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থে 42 ফুট, 2 সারিতে 6টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা। প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরীর চৌকি ছিল। মসজিদটি ইটের গাঁথুনি, সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ, এগুলো থেকে মসজিদের স্থাপত্য বাংলার স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায়। মসজিদের মূল গাঁথুনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভিতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের। মসজিদটি আয়তাকার এবং এতে রয়েছে 3টি বে এবং 2টি আইল। এর পূর্ব প্রান্তে 3টি এবং উত্তরে দক্ষিণ 1টি করে প্রবেশপথ। মসজিদের কেন্দ্রীয় মেহরাবটি পশ্চিম দিকের দেয়াল থেকে আলাদা। পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশপথ বরাবর 2টি মেহরাব রয়েছে এবং মেঝের সমান্তরাল। উত্তর পশ্চিম কোণের বেতে মেহরাবটি একটি উঁচু বেদের উপর বসানো। মোট মেহরাব আছে 3টি, যার সবগুলো কালো পাথরের তৈরি। মসজিদটির সম্মুখে 25.83 একর আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। মেহরাবে আঙ্গুরগুচ্ছ ও লতাপাতার নকশা খোদিত রয়েছে। মসজিদের ভিতরে উত্তর পশ্চিম কোণের স্তম্ভের ওপর একটু সামান্য উঁচু আসন আছে। ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন। মসজিদের সামনে প্রসারা নিয়ে বসেছে খেলনা। এখানে আছে মসজিদের কারুকার্য খোদাই করা বিভিন্ন সামগ্রী। যারা বাড়িতে যাবে সেই সামগ্রী নিয়ে যাবে, তাদেরকে উপহার দেবে যারা অত্যন্ত আপনজনেরা এই উপহারগুলো পেয়ে খুশি হয়। আমিও নিয়ে এসেছিলাম এখান থেকে একটা ঘড়ি নিয়ে এসেছিলাম এবং একটা হাত পাখা, খুব সুন্দর দেখতে। এই মসজিদের বিবরণটি কেমন লাগলো নিশ্চয় দেখার আগ্রহ হচ্ছে। চলে আসবেন কুসুম্বা মসজিদ, নওগাঁতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।